আমি যখন সোহমের ব্যাপারটা ইন্টারফেয়ার করি তখন আমাকে কেউ কেউ মিসগাইড করেছিল এবং পুরো স্টোরিটা আমি ভালোভাবে পাইনি। সোহমের পাশে দাঁড়ানোর 1 ঘন্টার মধ্যে ডিগবাজি খেয়েছিলেন। আর সোহম ইস্যুতে বুধবার দেবের কাছে ক্ষমা চাইলেন মদন মিত্র। শুটিং করতে গিয়ে নিউটাউনের রেস্তোরাঁ মালিককে বেধড়ক মারধর করে বিতর্কে জড়িয়েছেন তৃণমূল বিধায়ক এবং অভিনেতা সোহম চক্রবর্তী। জল গড়িয়েছে হাইকোর্ট পর্যন্ত। সোহমের সমালোচনা করেছেন অভিনয় জগতে তাঁর সতীর্থ এবং তৃণমূলের 3 বারের সাংসদ দেব। জনপ্রতিনিধি বলে নয়, যে কোনো মানুষের এরকম আচরণ এরকম ব্যবহার করাটা একদমই উচিত নয়। এবং সোহমের মতন একজন বুদ্ধিমান বলে আমি ভাবতাম এবং কোথাও যেন সোহম আমার ভালো বন্ধু, কিন্তু বন্ধু বলে সবটা যে ভালো তা নয়। আমার যেদিন আমি শুনেছি সেদিন ওকে ফোন করে যা বলার আমি বলেছি এবং আজকে আমি প্রেসের সামনে বলছি কিনা এটা হওয়া উচিত নয়। দেব সোহমের সমালোচনা করতে সোহমের পাশে দাঁড়িয়ে পাল্টা তাঁকে বেঁধেন মদন মিত্র। সোহমের সব থেকে বড় দোষ যেটা, ও একটা নিতান্ত নিরীহ যুবক যে নিজের তালগানটা ঠিক রাখতে পারেনি। দেব অ্যাকচুয়ালি সোহমের পাশে দাঁড়ানো নয়, সোহমকে অন্তত বলা তুমি ভুল করেছো, এই ভুল আর করো না, ক্ষমা চেয়ে নাও, সেইটা না বলে একেবারে কঠিন সমালোচনা দাদা হিসেবে, ওটাও একরকমের দাদাগিরি হয়ে গেল। সিনেমায় তুমি 1 নম্বর, কিন্তু এই আস্তে আস্তে সিনেমা ছেড়ে রাজনীতির আঙিনায় তোমার পদক্ষেপটা বেশি হয়ে যাচ্ছে। সোহমকে কিছু বলার দরকার হলে আমার পার্টি আছে, আমার সংসদীয় দল আছে, আমার কোর কমিটি আছে, অভিষেক আছে, মমতা ব্যানার্জি আছে। কিন্তু মদন মিত্রের এই সার্টিফিকেট দেওয়ার কিছুক্ষণের মধ্যেই ফের বিতর্কে জড়ান তৃণমূল বিধায়ক সোহম। একটি অডিও ক্লিপ সামনে এনে তার বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তুলে বিজেপি। আর যখন অ্যারেস্ট হয়ে বেল পেয়ে বেরোবে, বেল তো পাবে, বেল পেয়ে বেরোবে, ওদের জন্য মুখ ওদের ফ্যামিলির লোক না চিনতে পারে। হ্যাঁ দাদা, ওগুলো একটু ফোনে না বলে একটু সামনাসামনি বলছে। হ্যাঁ, সে ফোন হলে আমার ফোনে। এরপরই সোহমকে নিয়ে ডিগবাজি খান মদন মিত্র। সত্যি সোহমের গলা হয় তাহলে এটা খুবই দুঃখের। এবং আমি খালি এইটা ভাবি যে অভিষেকের মতো ছেলে, বাচ্চা ছেলে, সে টুইট করে নম্র হও, বিনয়ী হও, আর আমাদের কি হয়, একটু ক্ষমতা পেলেই আমাদের মাথাটা খারাপ হয়ে যায়। পলিটিক্সে এসে একটু ক্ষমতা পেলেই যখনই বোঝে যে জনগণ তাকে গুরুত্ব দিচ্ছে, তার কথা শুনছে বা এই, তখনই বলে যে মারো ধরো। এটা তো কিন্তু ভুলের পর ভুল করলে মানুষ কিন্তু তাকে ক্ষমা করে না। এদিনও আরো 1 ধাপ এগিয়ে সোহমের সমালোচনার মাত্রা আরো বাড়িয়েছেন। সেই সঙ্গে দেব প্রসঙ্গে স্পষ্ট করেছেন নিজের অবস্থান। আমি রেকটিফাই করার চেষ্টা করেছি এবং আমি মনে করি যে ঘটনাটা খারাপ হয়েছে। সো আই এম সরি দেব, আমি না জেনে, পুরোটা না জেনে বলেছি, কাজটা ভালো হয়নি। দেবকে আমি কিন্তু মন্তব্য করিনি। আমি বলেছিলাম, না ঠিক দাদাগিরি বলিনি, আমি বলেছিলাম উত্তম কুমার, প্রসেনজিৎ, রঞ্জিত মল্লিক, সৌমিত্র, এদের পরে যে যুগটা আসছে সেখানে দেব একটা ফ্যাক্টর। দেবের ওপরে ইন্ডাস্ট্রি অনেকটা ডিপেন্ড করে। দেব যেটা করেছে ঠিকই করেছে। আমি খালি বলেছি দেব আর বেশি করা হয়েও না, ভুল করলে মানুষকে ভুল শোধরাবার সুযোগ দিতে হয়। সব মিলিয়ে সোহম ইস্যুতে এখন তৃণমূলের অন্দরে তোলপাড় চলছে। পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ।